এই মনে প্রবেশিলা অভার ভিতর রাম হরি রাম হরি মুরারির অন্তর রাম হরি রাম হরি মুরারির অন্তর প্রকৃতি আশ্রমরে মাজত গিরিবালিকার ক্ষীণে ক্ষীণে হাতিতে পার্বতীর হাতরে পরকম প্রাণ পায়ুধা কাংস নাচি হইছে জাতিষ্কা এই আমার পুণ্যভূমি কৈলাস সুখ দেবতার অফুরে হান্তির ভাবে তারা কত বিঘ্ন পান করে নীলকণ্ঠ নামে করিস ধারণ মায়া মোহন করিলে আমি সৃষ্টির ভারসাম্যতা রক্ষার সাক্ষাৎ যেবে হয় প্রয়োজন এবার সংহার করতে হবে করো আবাহন জন্ম মৃত্যু বিবাহ জীবনে বাস্তব এই উদ্দেশ্যে প্রভু বিষ্ণু রাজ্য মানে যাব আগে আমি মর্ত লোক এই মানবীয় অবতার প্রভু শ্রী রামচন্দ্রকে বৈকুণ্ঠলৈ অনার সময় হয়েছে সমাগত যাও ইয়াৰে সুপরিকল্পনা করি কর্তব্যত অগ্রসর দেখি মত্তি অনুক্ষয়ের চলবে জন্ম আমারে দুর্বখা নামের ভক্ত ব্রহ্ম আদি প্রমাণিত দুর্বখার মুখে এই আমি দুর্বখাকে
করিব উপহার তাকেই ধ্বংস করবই এক নিমিষতে রোধনলে দগ্ধ হই অত জনকে ভঞ্জন বই ওকে দুর্গতি তার কোনো নাই খতিয়ানে যার বলে দেহ নর অকলে কম্পিত হই এই দুর্বাখার ভয়ে অহংকারী অত্যাচারীগুলোকে মুহূর্ততে হাতে নরককে যন্ত্রণা ভগবত আসে কে মনে ও কি পরিচয় আর ভাবে অতি অতিথি হই রেখের মাঝে দুর্বহা হরিয়ম হরিয়ম মোরে কাপড়ের মহিমা প্রসারণ ভাবে নিজ কর্তব্যতে ভাই অগ্রহারী মাতৃহরিণা আচলত ধৰি অগ্নিহিতাৰ পদানুকৰণেৰে পাৰ কৰা এক মধুৰ অতীতৰ গৰাকী মই উৰ্মিলা জনকনন্দিনী অযোধ্যাৰ ৰাজভোগ ৰাজমৰ্যাদা দখল কৰি
তপমন অগ্নিসাক্ষী কৰি ৰচিছিলো অনেক সপোন বিবাহিত জীৱনত কিন্তু হঠাৎ অহা এজাক গান ধুমুহাই কৰি থৈ অযোধ্যা নগৰ গান খেদিলে সকলোটি কপালৰ পৰা শুনিবলৈ পাইছিলো প্ৰভু শ্ৰীৰামচন্দ্ৰ আৰু ভক্তি সীতাৰ হোমে গুচি যাব স্বামী মোৰ 14 বছৰ বনবাসী হৈ সেদিনা যেন স্তব্ধ হ'ব খুজিছিল চন্দ্ৰমোৰ চতুৰ্দিশে দেখিছিলো গলীয়া ডাৱৰ প্ৰবল বেগেৰে আহিব লাগিছিল ৰমালিকা মোৰ বিয়াৰ জীৱনত মৰম কৰি ইষ্ট দেৱতা মোৰ প্ৰভু ভোলানাথক ধৈৰ্যচ্যুত মই নহলো ক্ষন্তিকৰ বাবে নাৰী জীৱনৰ সৰ্বোচ্চ প্ৰাপ্তি স্বামী সেৱাৰ 14 বছৰৰ বাবে মই বিৰোবিসৰ্জন সেইদিনা বাৰু অযোধ্যাৰ কোনো জনতাই তিনি ৰাজমাতাই এবাৰ ভাবিলে কেনে আছো মই মা হালধি বন্ধ ঠাকুরটির শরীরতে কঠোর শিলে মুকুট বান্ধি কেনেকৈ ত্যাগিছিলো মই স্বামী দেৱতা সেই কথা অপ্ৰকাশে ৰাখিলো মনত সেইবাবে হয়তো গোপনে থাকিল উৰ্মিলা জীৱনৰ সেই নিখংগ 14 বছৰ দীৰ্ঘ অৱসাদৰ পাছত সুদিন আহিল মোৰ কপালত কিন্তু বিধিয়ে কাঢ়ি দিলে শ্ৰেষ্ঠ ভক্তি সীতাক মোৰ কাষৰ পৰা ইমানতেই জানো শেষ হ'ব উৰ্মিলাৰ জীৱনৰ বিখ্যাত কৰুণ গাথা বাৰু যিকি নহওক অতীতৰ ঘটনা পুনৰাবৃত্তি ঘটাই নচপাও মনত মই কলিয়াৰ যাম নৈমিত্তিক কাৰ্যক্ষেত্ৰত সময়গ্ৰস্ত
Ramachandraya Namo Namah. Shri Ramachandraya Namo Namah. Shri Ramachandraya Namo Namah. হ্যালো দাদা, জীবন প্রথম দ্রুত চক্র আমি উপস্থিত করালো আমাকে অযোধ্যার রাজখানে মহালক্ষ্মী গুরুদেব বাল্মীকির হানিত জীবন নৌকার পথিক্ষণ বাস্তবর হইতে সংযুক্ত হই দুঃখটা দূর করে পথ করি বসে যদিও বা মাতৃকে রাম রাজ্যর মধুরতাই যেন উপলব্ধি করে বলে নিবি আমাকে মাতৃ নগর দাদা গুরুদেব সুতারত্বকে আমি যে স্থির নেত্রে নিক্ষেপেছিল আপনাকে পথের উভতনি বাক্যকে খালি খালি পক্ষে যায় তাকে যে বিচারি পাইছিল হরবারে খুগন্তিকবা রাজকালের কঠিনতা কেতিয়াবা অস্থিৰ হৈ পুনৰ আইৰে আচলত ধৰি কুটিৰৰে মাজে মাজে বনে বনে বিচৰণ কৰাৰ খাবিয়াত যাবি মোৰ মনে ৰজনী তবকাৰে ৰাখে জীৱে তৰুণৰ গীতে প্ৰসাদৰে এমনে বহি আইৰ কথা ভাবি ভাবি সেনেকে ভাবি যায় কোমৰে আইন কথা বাড়ি বাড়ি যখন তুলে বউকে আশ্রম পার করা এই মধুর মিশ্রিতে ভাগ্য রেখা তুমি মই অঙ্কন করিব নোৱাৰো জন্মদাত্রী মাতৃ আজ নাই কিন্তু আই উর্মিলা স্নেহ কেতিয়াবাই মাতৃ নিষ্ঠানে করিয়ার সেই কথা অস্বীকাৰ কৰিব নোৱাৰো ভাল অন্যভাৱে এই ক্ষণে পিতৃ নামে যদি পৰিস্ফুট হয় যদি আমার দুর্বল স্বরূপ একবারও তুলে দিব সান্ত্বনা অতীতৰ কথা স্মরণ মনোকষ্ট নিদিলে নিজকে তুমি উচিত কথা কৰিছা প্ৰকাশ পিতৃদেৱৰ সকলো কাৰ্যতে আমি কৰিম সহায় অযোধ্যার গরিমা রক্ষার্থে আমার ক্ষুদ্র প্রাণে বিসর্জন দিবলেও সর্বদা প্রস্তুত নহয় জানো আমি হয় হয় ভাই তুমি ঠিক কথাই কৰিছা বোকা পিতা আমার ফালে আহিব লাগিছে আমার সেৱা কৰিব গ্ৰহণ পিতা স্বৰ্গ পিতা ধৰ্ম পিতাহি করুণ তপ পিতাহি পৃথিবী বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা নির্বাচনী বাসাহ পিতা বাসাহ পিতা বাসাহ পিতা বাসাহ পিতা করু যদি কৃপা করা তৈজ সরল সভা জানে কৃপা করা এড়িয়ে করব নহু অপরাধী কেবে রামত পাখে পিতা কিন্তু
কিবা জানে গভীৰ চিন্তাই মস্তিষ্ক উদ্ভ্ৰান্ত কৰিছে আজি অযোধ্যা ৰাজনৰ। পিতা দুই আমি আছো হালধি হৈ জীবন মৰণে পৰিহাৰ কৰি মানসিক উদ্ভ্ৰান্ততা স্থিৰভাৱে বহা তুমি ৰাজসিংহাসনে। তোমাৰ দায়িত্ব আমি পাইছো মানে কৰিম খবৰ। মাত্ৰ তুমি আমার নির্দেশে করিবা প্রদান। তোমার গরিমা আৰু মর্যাদা মান রক্ষার্থে প্রত্যেকজনে কষ্টম আমি সকলো দিশতে আছে আমাৰ ধন টকা মনোভাৱবেশী। তাতোতকৈ তুমি আছা পিতা স্বৰ্গতকৈ অধিক। চিন্তাত কোনো আমি নেদেখো কাৰণ বাচাহত পিতা তোমালোকৰ জ্ঞান গভীৰ কথাই সঁচাই মনৰ অস্থিৰতা কৰি ৰখি বাচাহত পিতা তুমি মহামন্ত্ৰী সমান্তৰ সৈতে ৰাজ্য শাসনৰ প্ৰতিটো দিশ কৰিবা ৰস। মহাজ্ঞানী মন্ত্ৰীবোৰে ৰাজকাৰ্যৰ প্ৰতিটো দিশতে তোমালোকক কৰিব নিপুণ। কিন্তু সমাজতে ৰামৰ অনুপস্থিতি পিতা পিতৃৰ পিতামহৰ সোণৰ যুদ্ধত যাতে কাহানিও নবৈ দুখৰ অশ্ৰু। নবুজিলে পিতা তোমাৰ কথাৰ অৰ্থ। তোমার অনুপস্থিতি বাৰু বাচাহত খোৱা চোৱা দিবাকৰ অস্তাক্ষৰে কৰিছে গমন। মাতৃ পূজা কৰি একজন যোৱা তোমালোক মাতৃ পৰিণাম ৰাখে। তোমালোকৰ বাবে হয়তো তেওঁ অতি ৰাত্ৰকেৰে কৰিছে অপেক্ষা। তোমাৰ কিবা ধৰি মাতৃ পূজাৰ সকলো আয়োজন আমি কৰোঁ বুলি ভাবো। তেন্তে বাচাহত আমি এবে মাগিৰ বিদায়। ভাল কথা পিতা